আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ব্যানার ডিজাইন। এটা রাজনৈতিক ব্যানার ডিজাইন। সেটা হলো কি, যেমন তারেক রহমান দেশে আসবে সেই উপলক্ষে একটা ব্যানার ডিজাইন বানিয়ে নিয়েছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আপনারা চাইলে এই টেমপ্লেটে আমাদের থেকে বানিয়ে নিতে পারেন ফ্রিতে, টাকা পয়সা লাগবে না। শুধু আপনাদের ছবি আর নামটা দিলেই হবে। হ্যাঁ, আপনার নেতার ছবিটা দিলেই হবে, বানিয়ে দেবো ফ্রিতে, কোনো টাকা লাগবে না, এই টেমপ্লেটে বানিয়ে দেব। আর যারা পিক্সেল ল্যাবে কাজ করেন তারা চাইলে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। 4 সংখ্যার বা 4টা অক্ষরের পাসওয়ার্ড ভিডিওতে মাঝে মাঝে আসবে, একটা একটা করে মোট 4টা পাসওয়ার্ড আসবে। তো এই 4টা পাসওয়ার্ড সংগ্রহ করেই আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে একটা লিঙ্ক পাবেন, ফ্রি ডাউনলোড পিএলপি ফাইল লেখা থাকবে, সেখানে সাথে একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। আগে ভিডিও দেখে দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। সেজন্য আপনারা ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু 10 সেকেন্ড করেই, প্রত্যেক টিপে কিন্তু 10 সেকেন্ড করে পার হয়ে যায়। আর পাসওয়ার্ডটা আসবে প্রত্যেক 1 সেকেন্ড থাকবে। হ্যাঁ, সেই হিসাবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে, তাহলে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যারা পুরানো আছেন তারা তো জানেন, নতুনদের জন্য একটু উপকার হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফাইলটি ডাউনলোড করবেন। জি, আমরা ইউটিউবে চলে আসছি। তো এখানে আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দেব, যারা নতুন আছেন খেয়াল করে দেখবেন। প্রথমে আপনারা এই যে ভিডিওটা দেখবেন, এই ভিডিওর থাম্বনেল দেখে তো ভিডিওতে আপনারা যাবেন। তো এই ভিডিওর উপরে প্রথমে আপনারা ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে ডিসক্রিপশন বক্স কি, এই যে মোর অপশন লেখা আছে, এই যে পাশে মোর অপশন লেখা আছে ডাইন পাশে ডাউনলোডের উপরে, এই যে মোর অপশনটাতে আপনারা ক্লিক করবেন। আসার পরে আবার নিচে যে মোর, মোর শব্দ হচ্ছে আরও আছে এখানে। তো আবার মোরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে পুরো ডিসক্রিপশনটি আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই যে এখানে প্রি ডাউনলোড পিএলপি ফাইল লেখা আছে, এই যে এখানে যে একটা লিঙ্ক আছে সাথে, এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তবে খেয়াল রাখবেন, পাসওয়ার্ডটি আগে সংগ্রহ করে নেবেন ভিডিও থেকে, তারপরে আপনারা এই লিঙ্কের মাধ্যমে ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জি, এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখানে যে তারেক রহমানের শুভেচ্ছা অভিনন্দন ব্যানার ডিজাইন, এই লেখাটা দেখতে পাবেন। তো এখানে ডিসক্রিপশন বক্সে লেখা আছে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইল ডাউনলোড করে নিন, এটা লেখা আছে এখানে। আর তারপরে বাংলাতে লেখা আছে নিচে পাসওয়ার্ড দিন। নিচে বলতে এই যে ইউর পাসওয়ার্ড লেখা আছে, এই যে এখানে, এখানে আসি আপনারা ওই যে 4 অক্ষরের যে পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করছেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা হাইড করতেছি। পাসওয়ার্ডটা দিয়ে যখন সাবমিট অপশনে ক্লিক করবেন, আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এই যে উপরে একটা লিঙ্ক দেখতেছেন, হ্যাঁ, এই লিঙ্কটাই হচ্ছে মূলত আপনার ডাউনলোড লিঙ্ক। তো আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ডাইরেক্ট ফাইল যেখান থেকে আপনারা ডাউনলোড করবেন সেই অপশনটাতে আপনাদেরকে নিয়ে যাবে। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এখানে একটা বিষয় আছে, যাদের মোবাইলে একাধিক জিমেল আছে তাদের জিমেলগুলো শো করবে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে। মানে আপনাদের বলবে যে আপনি কোন জিমেলের মাধ্যমে আপনি ফাইলটি ওপেন করতে চাচ্ছেন। তো আপনার পছন্দের জিমেলটি আপনি সিলেক্ট করে ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে আপনাকে অপশনে নিয়ে যাবে, ডাউনলোড অপশনে নিয়ে যাবে। তো যাদের একাধিক জিমেল নেই, একটা জিমেল আছে, তাদের কাছে যাবে না, তাদের সরাসরি ডাউনলোড লিঙ্কে চলে যাবে। তো তাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই যে জিমেল সিলেক্ট করে দিই, ওকে দিয়েছি, সাথে সাথে আমাকে ডাউনলোড অপশনে নিয়ে আসছে। এখানে এই যে 3 ডট অপশনটা দেখতেছেন, এই যে 3 ডট অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে কী করবেন, এই যে ডাউনলোড লেখা আছে একটা তীর চিহ্নের মতো, এই যে ডাউনলোড, এই ডাউনলোড অপশনটাতে আপনারা ক্লিক করে দিলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি এখান থেকে ডাউনলোড না হয় তাহলে আপনারা কী করবেন, এই যে ওপেন উইথ, এই যে ওপেন উইথ অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। এই ওপেন উইথ অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার যে ফাইলটা যেখানে রাখা আছে সেই ফাইলের অপশনটাতে আমাকে সরাসরি নিয়ে গেছে। তো এখান থেকে আমরা কীভাবে ডাউনলোড করব ফাইলটি তাও দেখেন, এই যে একটা তীর মার্ক দেখা যাচ্ছে, একটা তীর মার্ক এখানে দেখা যাচ্ছে, এই তীর মার্কের উপরে যদি আপনি ক্লিক করে দেন আপনার ফাইলটি 100% ডাউনলোড হবে। আমাদের যেহেতু ফাইলটি আছে সেজন্য আমি আর ডাউনলোড করতেছি না, করি আপনাদেরকে দেখাচ্ছি না, সময় নষ্ট হবে, এমবি নষ্ট হবে। হ্যাঁ,
তো সেজন্য আমি আর আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি না। আপনারা এভাবে ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পরে ফাইলটি আপনারা কীভাবে ব্যবহার করবেন, যেমন ধরেন পিক্সেল ল্যাব অ্যাপসে আসছেন। পিক্সেল ল্যাব আসার পরে আপনারা এই যে 3D অপশনে যাবেন। পিক্সেল ল্যাব আমারটা হয়তো ব্ল্যাক কালার, আপনাদেরটা হয়তো গ্রিন কালার হতে পারে, সমস্যা নেই, যে কোনো কালার হোক সমস্যা নেই, মূলত সিস্টেম একই রকমেরই। তো অনেকেরই আছে আবার লেটেস্ট ভার্সন, যে আপডেট ভার্সনগুলো আছে সেগুলোতে অনেকের ফাইল কাজ করে না। তো তাদের ফাইলগুলো কাজ করে না, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ধরনের অ্যাপস আপনাকে দিয়ে দেব, আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করি, আমাদের সাথে যোগাযোগ করে আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটি নিয়ে নিতে পারেন ওল্ড ভার্সনের। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে 3D অপশনে ক্লিক করবেন ফাইলটি অ্যাড করার জন্য, যে ফাইলটি আপনি ডাউনলোড করে নিয়েছেন। তারপরে কি করবেন, এই যে ওপেন পিএলপি ফাইল, এই যে ওপেন পিএলপি ফাইল, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের যদি এখানে আরও পিএলপি ফাইল যদি অ্যাড করা থাকে বা কোনো কাজ করা থাকে, সেগুলো এখানে সেভ অপশনে সেভ হয়ে থাকবে। তো আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে লেখা আছে পিএলপি, এই যে পিএলপি নতুনদের জন্য অনেক উপকার হবে, খেয়াল করে একটু দেখুন। তারপরে যে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনি যেহেতু ফাইলটি ডাউনলোড করছেন, সেজন্য আপনি যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইভাবে ফাইল দেখাবে আপনাকে। এই যে আমার নিচে 3টা ফাইল দেখাচ্ছে। আমি যেহেতু ডাউনলোড করি নাই, এগুলো আমার আগে ডাউনলোড করা ছিল, আরেকটা ভিডিওতে আমি দেখাইছি। তো এগুলো আমি ডিলিট করে দিয়েছি এখান থেকে। আপনাদের এরকম শো করবে, এরকম শো করার পরে কী করবেন, এই ফাইলের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ফাইলটি ওপেন হয়ে যাবে। আর যদি কিছু লেখা আসে, আশা করি সেই লেখাগুলো আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে ফাইলটি ওপেন করতে চাবে, যে ওয়ান টাইম ওপেন করবেন নাকি পার্মানেন্টলি ওপেন করতে চাচ্ছেন, মানে একবারে সেভ হয়ে থেকে যাবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিবে পিক্সেল ল্যাব অ্যাপসে। তো আপনারা সেভাবে এটাকে অ্যাড করে নিয়ে ওকে দিলে একটু ব্যাকে আসবেন, দেখবেন যে এভাবে ওপেন হয়ে গেছে। তো এখানে ওপেন হয়ে আসার পরে আপনারা এই যে লেয়ার ধরে ধরে কাজ করতে পারেন। প্রত্যেকটা লেয়ার কিন্তু আমরা আলাদা আলাদা করে রাখছি, দেখছেন? প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি আলাদা আলাদা করে রাখছি আপনাদের সুবিধার জন্য। আপনারা চাইলে এখান থেকে লেয়ারগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন কিছু চেঞ্জও করতে পারবেন, যেমন নামগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে শুভেচ্ছা, অভিনন্দন, এগুলা তো থাকবেই, আছেই। চাইলে এই টেমপ্লেটে আপনারা অন্য কিছু বানিয়ে নিতে পারবেন। এই যে প্রত্যেকটা লেখা কিন্তু এডিটেবল, দেখতেছেন? যারা কিন্তু পুরান আছেন তারা কিন্তু দেখিয়ে বুঝতে পারতেছেন যে কীভাবে আসলে এটা করা যাবে। আর যারা নতুন আছেন তারা একটু দেখেন। এই যে দেখুন, আমি লক করে রাখছি এজন্যই, যাতে করে এটা নড়াচড়া না করে। যেহেতু লেখাগুলো আমি একটা পজিশনে বসাইছি, যদি লক না করি হাত লেগে হয়তো এদিক সেদিক যেতে পারে, যেহেতু ছোটো কাজ, তো ছোটো স্ক্রিনে, এই জন্য ওটা লক করে রাখছি। তো আপনার এডিট করতে চাইলে যেমন এডিট করতে পারবেন, যেমন ধরেন পিন আইকন, এই যে পিন আইকনে গেলেন, এই যে এখানে যাই আপনি এগুলো কেটে দিয়ে আপনার মন মতো যে কোনো একটা কিছু বসিয়ে দিলেন। তারপর আমি নিচে নাম লিখছি, এই যে এই ভাইয়ের নাম লিখে এটা আমি বানিয়ে দিয়েছি। তো এই যে নামটি কোথায় আছে আপনারা এভাবে খুঁজে দেখবেন। এই যে হাজারি রহিত, এই যে এইটা, এই যে এই নামটা, আপনারা এই নামটা কেটে দিয়ে চাইলে আপনাদের নাম বসিয়ে দিতে পারবেন। আচ্ছা, তারপর আসেন এই যে ফটো, এই যে ফটোর কথা বলতেছি আমি, এই যে ফটো, এই ফটোটা আপনারা ডিলিট করে দিবেন। হ্যাঁ, যেহেতু এটা তো আরেক ভাইয়ের ফটো দেওয়া, এখানে আপনারা আপনাদের ফটো দিতে এই ফটোটারে আপনারা কী করবেন, ডিলিট করে দেবেন। তবে ডিলিট করার আগে কী করবেন, আগে ফটো আপনারা পিএনজি করে নেবেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা ফটোটাকে প্রথমে এখানে নিয়ে আসবেন। এই যে এইভাবে ধরে ধরে আলতো করে ধরে ধরে নিয়ে আসবেন। যেমন ধরে আমি দেখাচ্ছি, এই যে 3D অপশন দেখা যাচ্ছে, এই যে 3D অপশন দেখা যাচ্ছে, দেখছেন? ধরে উপরে নিচে করা যায়, দেখছেন? এইভাবে উপরে নিচে করি আপনারা এই ফটোর এখানে নিয়ে আসবেন। এই ফটোর নিচে বা উপরে আপনাদের ফটোটা নিয়ে আসি, তারপর এটাকে ডিলিট করে দিবেন। দিয়ে তারপর আপনার ফটোটাকে আপনি পজিশন মতো বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে আপনারা কী করবেন, সেভ করে নিতে পারবেন। এই যে সেভ করার জন্য সেভ অপশন আছে, এই যে সেভ ইজ ইমেজ, এই যে এখানে চলে আসবেন। এখানে আসি আপনার এই যে জেপিজি আছে, তারপরে পিএনজি আছে, এভাবে দিয়ে আপনারা কী করবেন, এই সেভ টু গ্যালারি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফাইলটি, ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তবে হয়তো কিছুক্ষণ সময় নিতে পারে, যেহেতু এটা বড় একটা সাইজ, বড় ব্যানারের সাইজ এটা। তো আপনারা চাইলে এটা ফ্রেশ থেকে বের করে নিতে পারবেন, বড় একটা সাইজ এটা। তো ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে, সবশেষে বলতেছি, ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে দেখতেছেন আমার পেজটিও ফলো করে দিবেন। তো আর একটা বিষয়, যে পেজ থেকে কীভাবে ফাইলটি পাবেন বা লিঙ্ক পাবেন, একই সিস্টেম ভাই। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, একই সিস্টেমে দেখবেন সেখানেও এরকম সি মোর অপশন আছে। সি মোর অপশনের ভিতরে ক্লিক করলে পুরো ডেসক্রিপশনটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি লিঙ্ক পাবেন, লিঙ্কের মাধ্যমে একই সিস্টেমে আপনি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন, একই রকম সিস্টেম। তো অনুগ্রহ করে বলতেছি, এরকম একটা টেমপ্লেট বানাইতে আমাদের অনেক সময় লাগে, একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে। এটা আপনাদের সুবিধার জন্য করে থাকি আমরা। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। পেজ থেকে দেখে থাকলে
পেজটি অবশ্যই ফলো দিয়েন, যাতে করে নিত্য নতুন কোনো ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।